হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি সিম্বল সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আজকে খুব সুন্দর একটি কম্পিউটার টেক শেয়ার করব আপনাদের সাথে। টেকটি হলো, আমরা অনেকে ডেস্কটপ অথবা ল্যাপটপ ইউজ করে থাকি। ওই ডেস্কটপ বা ল্যাপটপে আমরা এক একজন এক এক রকম উইন্ডোজ ইউজ করে থাকি। উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ এক্সপি, যে উইন্ডোজ ইউজ করি না কেন, এই উইন্ডোজের ব্যবহারের ক্ষেত্রে আমরা যে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে আমরা যে প্রয়োজনীয় ভিডিও বা ফটোস বা ফটোশপ বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে সফটওয়্যার কার্যক্রম ইউজ করে থাকে না কেন, আমরা যখন আমি এক্সাম্পল স্বরূপ একটা জিনিস দেখাই। আমি ব্রাউজারটা ওপেন করলাম, তখন কিন্তু এই ক্লোজ করে দিলাম, কিন্তু এই যে ব্রাউজারটা ওপেন হয়েছে তার এই নোটিফিকেশন ফাইলগুলা যে ওপেন হয়েছে এটা কিন্তু আপনার সি ড্রাইভে থাকে। আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের উইন্ডোজে তো উইন্ডোজ এক্সপি ফাইল ব্যতীত, মানে উইন্ডোজ সেটআপ ফাইল ব্যতীত তো আর কিছু নাই, কিন্তু আমার সি ড্রাইভ ফুল কেন। আমরা অনেক সময় এই ধরনের টেনশন করে থাকি। আমরা এই নোটিফিকেশন ফাইলগুলা বা যেই কার্যক্ষমতার ক্ষেত্রে উইন্ডোজ যেই ফাইলগুলা তৈরি হয়, অপ্রয়োজনীয় ফাইলগুলা কিভাবে রিমুভ করব সেটি আমরা দেখাবো। আমরা প্রথমে এই কাজের জন্য, এই সি ড্রাইভ ক্লিন করার জন্য, অপ্রয়োজনীয় ফাইলগুলা রিমুভ করার জন্য আমরা প্রথমে যাব রান অপশনে। রান অপশনে যাব। রান অপশনে গিয়ে এখানে আমরা টাইপ করব temp, তারপর ওকে দেব। ওকে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে এই উইন্ডোজ আমি চালানোর ক্ষেত্রে আমার কার্যক্রম, আমার যে সফটওয়্যারগুলার দিয়ে কাজ করি, আপনি যে আপনার সফটওয়্যার দিয়ে যে কাজ করেন ওই সফটওয়্যারের ওই সেটআপের কিছু নোটিফিকেশন ফাইল এখানে আছে। এইগুলা কিন্তু উইন্ডোজের কোনো দরকারি ফাইল না। এগুলা রিমুভ করলে উইন্ডোজ আরো ভালো চলবে, আরো ফাস্টে চলবে। আমি এগুলা সবগুলা এই যে রিমুভ করে দিলাম। পরবর্তী স্টেপ হলো আমরা আবারও রান অপশনে যাব। রান অপশনে যাব। রান অপশনে গিয়ে এখানে টাইপ করব %temp, আবারও %, তারপর ওকে দেব। এই যে দেখেন ইউসি ব্রাউজার, টিন ভিউয়ার, স্ক্রিন রেকর্ডার, স্যামসাং, এই যে ওপো ইনস্টলার, মানে আমি যেই কাজগুলা করেছি তার নোটিফিকেশন ফাইল এখানে আছে। এগুলো আমি রিমুভ করলাম। এর মধ্যে দু একটা ফাইল থাকবে, কারণ অলরেডি কিন্তু আপনার পিসি কোনো না কোনো সফটওয়্যার কার্যক্রম চলছে। যেমন এক্সাম্পল স্বরূপ ইউসি ব্রাউজার আমার এখানে ওপেন আছে, দুইটি হোল্ডার ওপেন আছে, যার কারণে এক দুইটা ফাইল থাকতে পারে, স্বাভাবিক। তৃতীয় স্টেপে আবারও আমরা রানে যাব। রানে গিয়ে এখানে আমরা টাইপ করব preftas, এখানে আমরা টাইপ করব preftas, তারপর ওকে দেব। ওকে দেওয়ার পর কন্টিনিউ দিব। তারপর এই যে দেখেন অল প্লেয়ার আছে, এই যে দেখেন অ্যাডোবি ড্রাইভার আমি ইনস্টল করেছিলাম। তারপর যে সফটওয়্যারগুলো ইউজ করছি তার এই ফাইলগুলো আছে। এই ফাইলগুলো আমি রিমুভ করে দেব। এগুলা কিন্তু আপনার উইন্ডোজের কোনো প্রয়োজনীয় ফাইল না, অপ্রয়োজনীয় ফাইল। যে সফটওয়্যারগুলো আপনি ইউজ করেছেন সেই সফটওয়্যারের ফাইল এগুলা। চতুর্থ স্টেপে আমরা যাব এই যে দেখেন অ্যাড অর রিমুভ প্রোগ্রাম, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন এখানে আমার যে কম্পিউটারের যে ফাইলগুলা
যে সফটওয়্যারগুলো ইউজ করা হয়েছে বা আপনি আপনার সফটওয়্যার কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ইউজ করছেন, এখানে কিছু অপ্রয়োজনীয় মানে সেট আপ থাকে যেগুলো আপনার দরকার নাই। যেমন এক্সাম্পল স্বরূপ এই যে দেখেন অল প্লেয়ার রিমোট কন্ট্রোলার, এটা আমার দরকার নেই, এটা আমি এখান থেকে এই যে আনইনস্টল করে নেব। যেমন এই যে দেখেন এই সফটওয়্যারটা আমার কোনো দরকার নেই। আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখালাম যে এরকম অপ্রয়োজনীয় যে ফাইলগুলো আপনার আছে সেটি রিমুভ করে দিবেন, কারণ এই সফটওয়্যারগুলো থাকলে কিন্তু র্যাম, প্রসেসর এগুলার কার্যক্ষমতা কিন্তু কমিয়ে ফেলবে, ডাউন করে ফেলবে। এজন্য এই অপ্রয়োজনীয় ফাইলগুলা যেগুলো আপনার দরকার নেই সেগুলা রিমুভ করে দিবেন। দেন আমরা পরবর্তী অপশন দেখাই। আমরা দিস কম্পিউটারের ওপেন করব। ওপেন করার পর এই যে দেখেন আমাদের যে সি ড্রাইভ উইন্ডোজ যেটাতে আমরা ইনস্টল করেছি সেটাতে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এই যে দেখেন টুল অপশন আছে, এই যে দেখেন টুল অপশন, এই টুল অপশনে ক্লিক করব। তারপর যাব অপটোমাইজ, এই যে অপটোমাইজে যাব, ক্লিক করলাম। তারপর সি ড্রাইভটা ক্লিক করব, মানে সিলেক্ট করব, অলরেডি সিলেক্ট আছে। তারপর আবার অপটোমাইজে ক্লিক করব। ক্লিক করার পর যে দেখেন প্রসেস হয়ে গেছে। তারপর ক্লোজ। তার পরবর্তী স্টেপে আমরা যা করব, আমরা সার্চ অপশনে গিয়ে কম্পিউটার সার্চ অপশনে গিয়ে এই যে দেখেন ডিস্ক ক্লিন আপ, এটাতে আমরা ক্লিক করব। এখান থেকে আপনি প্রত্যেকটা ড্রাইভ সিলেক্ট করে ক্লিন করতে পারবেন। জাস্ট আমরা মূলত যে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো, সি ড্রাইভটা ক্লিন করা, মানে সি ড্রাইভের অপ্রয়োজনীয় ফাইলগুলো রিমুভ করা। জাস্ট আমি সি ড্রাইভটা সিলেক্ট করলাম। তার আগে আমি দেখে নিই যে সি ড্রাইভটা কতটুকু ইউজ হয়েছে আর কতটুকু খালি আছে। এখানে দেখতে পাচ্ছেন ইউজ হয়েছে 51.1 জিবি আর খালি আছে 46.7 জিবি। এখন আমি এটাকে ক্লিন করি, ওকে দেই। ওকে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে ফাইলগুলা এগুলো আমরা রিমুভ করে ফেলি। রিমুভ করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন এর আগে আমি যে ফাইলগুলা রিমুভ করেছি রিসাইকেল বিনে জমা আছে। হ্যাঁ, এটা আমি এখন ওকে দেব। ওকে দেওয়ার পর ডিলিট। এই যে দেখেন আপনার ড্রাইভটা ক্লিন হচ্ছে। এই যে দেখেন ক্লিন হয়ে গেছে। এখন আমি আমার সি ড্রাইভের প্রপার্টিসে যাই। এই যে দেখতে পাচ্ছেন ইউজ ছিল 51 জিবি আর খালি ছিল 46 জিবি। এখন দেখেন উল্টো হয়ে গেছে, মানে জাস্ট যে অপ্রয়োজনীয় ফাইলগুলো আছে সেটি রিমুভ হয়ে গেছে, মানে আমার উইন্ডোজ এবং সি ড্রাইভটা একদম ক্লিয়ার আছে। এভাবে আপনি আপনার কম্পিউটারে যে অপ্রয়োজনীয় ফাইলগুলো এটা রিমুভ করে আপনি আপনার কম্পিউটারে স্পিড বাড়িয়ে নিতে পারবেন, আর যে ক্ষতিকর ফাইলগুলো এগুলা রিমুভ করতে পারবেন। ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আল্লাহ হাফেজ।